স্মার্টফোনের ক্যামেরা কত ভালো হতে পারে তার একটা দৃষ্টান্ত স্থাপন করলো হুয়াওয়ে P9। গত কয়েক মাস যাবৎ অ্যাপেলের 2 লেন্সের ক্যামেরা ফোন নিয়ে যে গুজবগুলো চলছিল সেটাকে বাস্তবে রূপ দিল হুয়াওয়ে তাদের P9 হ্যান্ডসেটে। বাজারে এটি প্রথম এবং আপাতত একমাত্র ডুয়াল ক্যামেরা স্মার্টফোন। চলুন দেখে নেওয়া যাক P9 এবং এর ক্যামেরাগুলোর রিয়েল লাইফ পারফরমেন্স কেমন। আমি জাহিদ এবং ওয়েলকাম টু পিসিবিবিডি চ্যানেল। P9 এর বডিটিকে দেওয়া হয়েছে মেটাল ফিনিশ এবং যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি মেটাল ব্যবহার করা হয়েছে। ফোনের কর্নারগুলো কিছুটা রাউন্ড শেপ হওয়াতে হ্যান্ডলিং বেশ কমফোর্টেবল। রাউন্ড কর্নারগুলোর জন্য এর থিকনেস 6.95 mm এর থেকেও স্লিম মনে হয়। ওভারঅল বিল্ড কোয়ালিটি সলিড। ডান দিকে পাওয়ার বাটনের উপরে দেয়া আছে ভলিউম রকার, বাম দিকে দেয়া আছে সিম ট্রে, এর সাথে SD কার্ড স্লট। নিচের দিকে প্রথমেই দেখা যাবে 3.5 mm হেডফোন জ্যাক, এরপরে USB Type-C এবং সবশেষে স্পিকার। এই প্রথম কোনো একটি স্মার্টফোনে ইমপ্লিমেন্ট করা হলো 10 Gbps USB Type-C পোর্ট, যার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ফাস্ট চার্জিং এবং সুপার ফাস্ট ডেটা ট্রান্সফার। পেছনের সাইডে প্রথমেই রয়েছে ক্যামেরা দুটি এবং ফ্ল্যাশ। একটু নিচেই লেভেল 4 ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হুয়াওয়ে ক্লেম করছে লেভেল 3 স্ক্যানার থেকেও যা অনেক বেশি আপগ্রেডেড। আমরা নিজেরাও এটাকে পরীক্ষা করে দেখেছি, একদমই ফ্ললেস এবং খুবই ফাস্ট। হুয়াওয়ে আরেকটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেছে এই স্ক্যানারের মধ্যে, যা স্মার্টফোন বাজারে এবারই প্রথম। স্ক্যানারের মধ্যে কিছু বেসিক কমান্ড দিয়ে দেওয়া হয়েছে জেস্চার কন্ট্রোল করার জন্য। স্ক্যানারটি ব্যবহার করা যাবে ওয়েক আপ বাটন হিসেবে। এছাড়া এটা দিয়ে ছবিগুলোকে স্ক্রল করা যাবে স্ক্যানারের উপর সোয়াপিং করে। যদিও খুব মাইনর আপডেট, কিন্তু এক হাত দিয়ে ইউজ করার জন্য এটা অত্যন্ত ইউজফুল একটি ফিচার। এমনকি স্ক্যানারে প্রেস করে ছবিও তোলা যাবে। P9 এর স্ক্রিনটি হচ্ছে 5.2 ইঞ্চ ফুল HD ডিসপ্লে। ডিসপ্লেটি 423 ppi হওয়াতে দিচ্ছে যথেষ্ট পিক্সেল ডেন্সিটি এবং শার্পনেস। ব্ল্যাক লেভেল যথেষ্ট ডিপ, কালার অত্যন্ত ভিভিড এবং স্যাচুরেটেড। ব্রাইটনেস আরেকটা জায়গা যেখানে এই স্ক্রিন অত্যন্ত ইমপ্রেসিভ। P9 এর স্ক্রিনে যে কোনো ভিডিও বেশ গর্জাস, ডার্ক সিনগুলো বেশ প্রাণবন্ত। এছাড়াও পিকচার এবং গেমিংয়ের ক্ষেত্রে দৃশ্যগুলো বেশ এনজয়েবল। আইকন এবং টেক্সটগুলো যথেষ্ট শার্প। হুয়াওয়ে P9 যথেষ্ট শক্তিশালী একটি স্মার্টফোন। এতে দেওয়া হয়েছে অক্টাকোর ARM Cortex A72 প্রসেসর, যার মধ্যে 3-way L1 ইনস্ট্রাকশন এবং 2-way L1 ডেটা ক্যাশ দেওয়া আছে। যথেষ্ট লো পাওয়ার কনজিউম করে এই সিপিইউটি। আবার L2 ক্যাশে দেওয়া হয়েছে হায়ার ব্যান্ডউইথ, আর এই সবই নিশ্চিত করছে হায়ার পারফরমেন্সকে। AnTuTu বেঞ্চমার্কে আমরা স্কোর পেয়েছি 96,760। আবার হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংকে নিশ্চিত করার জন্য দেওয়া আছে 3 GB র্যাম। ইন্টারনাল স্টোরেজ হিসেবে দেওয়া আছে 25 GB এবং মাইক্রো SD স্লট সাপোর্ট করবে 128 GB পর্যন্ত। P9 এ চলছে হেভিলি মডিফাইড অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো। হুয়াওয়ের ভাষায় এই ইন্টারফেসটির নাম হচ্ছে ইমোশন UI 4.1। EMUI 4.1 এ অ্যাপ মেনুটাকে বাদ দিয়ে সব অ্যাপগুলো সরাসরি দেওয়া হয়েছে হোম স্ক্রিনে, যা একটি ইউজার ফ্রেন্ডলি মুভ। হুয়াওয়ের আগের ইন্টারফেসগুলো থেকেও এটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। হুয়াওয়ে এতে দিয়েছে অনেক প্রকারের ইউজফুল মোশন কন্ট্রোল, যেগুলো মার্শমেলোর ইউজুয়াল ফিচারের পাশাপাশি যথেষ্ট হেল্প করবে ইউজারদেরকে আশা করি। উল্লেখযোগ্য মোশন কন্ট্রোলগুলোর মধ্যে একটা হচ্ছে স্মার্ট স্ক্রিনশট, যেটাকে এনেবল করে 2 বার নক করলে স্ক্রিনশট তুলবে। এছাড়া দেওয়া আছে ড্র ফিচার। বেসিক্যালি ড্র ফিচার হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা অ্যাপগুলোর সাথে অ্যাসাইন করা আছে লেটার, যেগুলো স্ক্রিনে লিখলে আপনি সরাসরি অ্যাপগুলোর মধ্যে ঢুকে যেতে পারবেন, যেটা কাজ করবে একটা শর্টকাট হিসেবে। কিছুটা হয়তো সময় লাগবে ইউজ টু হতে, বাট বেশ হ্যান্ডি একটি ফিচার। এছাড়া EMUI 4.1 ইন্টারফেসটি যথেষ্ট স্মুথ এবং হুয়াওয়ে একে বেশ ভালোভাবে অপটিমাইজ করেছে P9 এর সাথে। এরপরে আসি হুয়াওয়ের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, যেটা হচ্ছে ফেমাস জার্মান কোম্পানি লাইকা তৈরি ডুয়েল লেন্স ক্যামেরা। দুটি ক্যামেরাই 12 মেগাপিক্সেল এবং একটি সেন্সর হচ্ছে 8 GB কালার ইমেজের জন্য এবং আরেকটি সেন্সর হচ্ছে মনোক্রম অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দুটি সেন্সর নিশ্চিত করছে বেটার ইমেজ কোয়ালিটি। যেহেতু এটাই P9 এর অন্যতম সেলিং পয়েন্ট, সেহেতু যথেষ্ট খেলা করা হয়েছে এর ক্যামেরা নিয়ে। ছবিগুলোকে তোলা হয়েছে অ্যাপারচার 2.2-তে এবং বাকি সেটিংসগুলোকে রাখা হয়েছে অটো মোডে। যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অত্যন্ত হাই কোয়ালিটি ইমেজ P9 এর ক্যামেরা তুলতে সক্ষম।
এছাড়া ওয়াইড অ্যাপারচার থাকাতে ক্যামেরাগুলোর সেন্সর অধিক লাইট ক্যাপচার করতে সক্ষম ডার্ক সিচুয়েশনে। নাইট বা ডার্ক শুটিং অত্যন্ত ইমপ্রেসিভ। স্ক্রিনের উপর স্ক্রল করে সাবজেক্টের কন্ডিশন অনুযায়ী লাইট অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া P9 দিচ্ছে 14টি শুটিং মোড, যার মধ্যে আমরা পরীক্ষা চালিয়েছি প্যানোরামা শটের উপর, যেটা এক কথা ইমপ্রেসিভ। এছাড়াও ক্যামেরার মেনুগুলোকে সহজেই পেয়ে যাবেন এবং ক্যামেরার সেটিংস প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল এবং অ্যাপারচার হচ্ছে 1.9। হাই কোয়ালিটি সেলফি তোলার জন্য যেটি মোর দেন ইনাফ। এর লেন্সও যথেষ্ট ফাস্ট। ভিডিও শুটিং এর এক্সপিরিয়েন্সটি ছিল বেশ চমৎকার। অ্যামেজিং কিছু ফুটেজ আমরা পেয়েছি P9 এর ক্যামেরাগুলো থেকে। ফুটেজগুলো যেগুলো দেখছেন সবই 1080p তে ধারণ করা। আরেকটা ব্যাপার পার্সোনালি আমাকে খুব ইমপ্রেস করেছে ভিডিও করার সময়, এর ফাস্ট অটোফোকাস অ্যাবিলিটি। যেখানে সাবজেক্টের উপর টাচ করার সাথে সাথেই ফোকাস হবে অত্যন্ত ফাস্ট। এটা ভিডিও শুটিং এর জন্য একটি অত্যন্ত জরুরি ফিচার। Huawei P9 এর সাউন্ড কোয়ালিটি বেশ স্ট্যান্ডার্ড। এর সাথে দেওয়া আছে ব্লুটুথ 4.1 ব্লুটুথ হেডফোনের সাথে কানেক্ট করার জন্য। ওভারঅল বেশ ভালো সাউন্ড কোয়ালিটি। এছাড়াও স্পিকারটিও ডিসেন্ট এবং যথেষ্ট লাউড। চলুন শুনে নেওয়া যাক স্পিকারটি কেমন পারফর্ম করতে পারে। P9 এর সাথে দেওয়া আছে নন রিমুভেবল 3000 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এক চার্জে সারাদিন ব্যাকআপ পাওয়া যায়। গেমিং এবং হেভি ইউসেজের ক্ষেত্রে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া গেছে। এছাড়া ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য ইউটিলিটি সফটওয়্যারটিও ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ফাস্ট চার্জিং ফিচারটির সুফল পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। সোফার Huawei P9 আমাদের দেখা একটি গুড লুকিং এবং বেস্ট ক্যামেরা স্মার্টফোন। এর ডিজাইন, স্পেক সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য রেখে Huawei স্মার্টফোন বাজারের কম্পিটিশনকে একটা অন্য মাত্রা দিয়েছে। যারা ছবি তুলতে পছন্দ করেন, P9 এবার তাদের পছন্দের তালিকায় থাকবে শীর্ষে। তাহলে কেমন লাগলো আমাদের রিভিউ করার এই মেথড? আপনাদের ফিডব্যাকগুলি আমাদের হেল্প করবে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।